আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো সুন্দর সকালে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার আরেকটা নতুন ব্লগ ভিডিও। আজকে ছিল আমাদের কক্সবাজারের তৃতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্য নিয়ে। আজকের ভিডিওটাতে এমন কিছু থাকছে আপনাদের জন্য, সেটা জানতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সঙ্গে থাকুন। দেখেন কত সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এক পাশে পাহাড় আর এক পাশে সাগর। আল্লাহ তাআলার সৃষ্টি কত অপরূপ, তাই না? তার সৃষ্টির মহিমা বলে শেষ করার মতো না। সামনের দিকে তাকালে মনে হচ্ছে আকাশ যেন সাগরের সাথে মিশে আছে, কিন্তু যতটা এগিয়ে যাচ্ছি ততটাই মনে হচ্ছে দূরে। এদিকে আমাদের গাড়িটা ছুটে চলছে ঝাউবনের মাঝ দিয়ে। দেখেন একধারে ঝাউ গাছগুলো সুউচ্চভাবে দাঁড়িয়ে আছে, সামনে আরেকটু এগিয়ে দেখতে পাচ্ছি দুই পাশেই ঝাউ গাছ আর মাঝ দিয়ে রাস্তা। আমরা এখন যাচ্ছি ঝাউবন দেখার জন্য। আপনারা লাস্ট কবে ঝাউবন দেখতে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো আসেননি, খুব তাড়াতাড়ি প্ল্যান করে ফেলেন চলে আসার জন্য। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা সাঁকো। তো আমরা সাঁকোটা পার হয়ে এগিয়ে যাচ্ছি ঝাউবনের কাছে। তো এখানে এসে আমরা দেখতে পেলাম লেখা আছে যে জনসাধারণের ঝাউবনের মধ্যে প্রবেশ নিষেধ। তাই আমরা নিয়ম ভঙ্গ করলাম না, তাই আমরা ঝাউবনের মধ্যে না যেয়ে আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পুরো ঝাউবনটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। দেখেন ঝাউবনটা কত সুন্দর, প্রকৃতি আসলেই অনেক সুন্দর। এই সবুজ প্রকৃতির মাঝে এসে মনে হচ্ছে আজ হারিয়ে যেতে। সমস্ত ব্যস্ততা, ক্লান্তি, বিষণ্ণতা সবকিছুই যেন এক নিমেষে ভালো হয়ে যায় এই প্রকৃতির মাঝে আসলে। সামনে একটা পাহাড় ছিল, একদিকে ছিল পাহাড় আর আরেকদিকে ঝাউবন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল এই পাহাড়টা। আমার মনে হচ্ছিল এই পাহাড়ের উপরে যদি ছোট্ট একটা ঘর করে থেকে যেতে পারতাম, ঘুম ভেঙেই দেখতে পারতাম সবুজ প্রকৃতি। তো এখান থেকে একটা ছোট্ট বাচ্চা আমাকে এই ফলটা দিয়েছিল। ফলটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনারা কি কখনো এই ফলটা খেয়েছেন? আর খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এটার নাম কি। তো আমরা কথা বলতে বলতে আমাদের পরবর্তী স্পটে চলে আসলাম। আমরা এখন আছি হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজমে। তো চলুন এখানে কি আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে অনেক ভিড় ছিল টিকিট কাউন্টারে। আমরা সিরিয়ালে অপেক্ষা করে টিকিট কেটে নিলাম। তো এখন সামনের দিকে এগিয়ে যাই। তো ভিতরে প্রবেশ করে আমাদের চোখে পড়লো এই দোকানগুলো। দেখেন অনেক ধরনের শামুক, ঝিনুক, আর এখানে ছিল নানা ধরনের আচার, খাবার জিনিস এবং অনেক প্রয়োজনীয় অনেক জিনিস আপনারা চাইলে কিনতে পারেন। তো কথা বলতে বলতে আমরা সামনে এগিয়ে দেখতে পাচ্ছি দুই দিকে পাহাড় আর এই সাইডে ঝর্ণা। পানির শব্দ শুনে আমরা আরো সামনে এগিয়ে যেয়ে দেখতে পারলাম পাহাড়ের গা বেয়ে পানি পড়ছে, ঝর্ণার পানি। আমরা প্রথমে ভেবেছিলাম এটা প্রাকৃতিক, কিন্তু পরে শুনলাম এটা কৃত্রিমভাবে তৈরি। তো এখান থেকে বের হয়ে আমরা দেখতে পাচ্ছি যে সবাই পাহাড়ে উঠতেছে সিঁড়ি বেয়ে। তো আমরাও একটু কষ্ট হলেও চলে যাচ্ছি পাহাড়ের উপর থেকে পরিবেশটাকে একটু উপভোগ করার জন্য। উপরে ওঠার পরে সৌন্দর্যটা কি বেড়ে যায় সেটা দেখার জন্য। তো আপনারা এখানে আসলে অবশ্যই কষ্ট করে হলেও একটু পাহাড়ে উঠে সৌন্দর্যটা উপভোগ করে যাবেন। অনেক কষ্টে আমরা উপরে উঠে পড়লাম। উপরে উঠেই শুধু দেখতে পাচ্ছি সবুজ গাছপালা আর পাহাড়। এক একটা পাহাড় এক এক রকম, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা সবুজ গাছপালায় ঘেরা। আর এদিকে দেখতে পাচ্ছি দেখেন সমুদ্র।
একদিকে পাহাড় একদিকে সমুদ্র, কি সৌন্দর্য না। তো আমরা ওখান থেকে ঘুরে চলে আসলাম শহরে। আর এখন আমরা চলে যাব শুটকি পল্লীতে। তো আজকে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে একটা শেয়ার দিবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার কক্সবাজারের পরবর্তী দিনগুলোতে কি করলাম, কোথায় গেলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকবেন সেই পর্যন্ত। তো কক্সবাজারে আসলে শুটকি কেনে না এমন পাবলিক কমই পাওয়া যায়। তো আমি একজন শুটকি লাভার হয়েও ছুটে যাচ্ছি এই রাতের বেলায় শুটকি পল্লীতে। আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখতে থাকুন কিভাবে শুটকিগুলো প্রসেসিং করা হয়, তারপরে সেটা বিক্রির জন্য রেডি হয়, সবটাই থাকছে এই ভিডিও জুড়ে। আমরা কথা বলতে বলতে চলে আসলাম শুটকি পল্লীতে। দেখেন একটার পর একটা মাছ কিভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর এগুলো বাঁশের তৈরি, এর উপরেই মাছগুলোকে শুকানো হয়। এখন যেহেতু রাত তাই মাছগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে। এখানে দেখেন কয়েকটা লোক দেখতে পাচ্ছেন, এরা দায়িত্বে আছে। এনারা আমাদেরকে রাতের বেলায়ও কি সুন্দরভাবে ঘুরে ঘুরে সবটা দেখাচ্ছিল এবং ব্যাখ্যা করে করে আমাদেরকে বুঝিয়ে বলছিল। এখানে একটু গন্ধ ছিল, কিন্তু শুটকি লাভারদের জন্য এই গন্ধ নো ম্যাটার। তো যারা শুটকি পছন্দ করেন, কক্সবাজারে আসলে শুটকি না নিয়ে ঘরে ফেরেন না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা অনেক স্পেশাল। তারা অবশ্যই শুটকি পল্লীতে আসবেন এবং নিজ চোখে ঘুরে দেখে পছন্দ অনুযায়ী মাছ কিনে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কিভাবে মাছগুলোকে প্রসেসিং করা হয় এখানে। তো এই শুটকি পল্লীর সামনেই অনেকগুলো স্টল আছে যেখানে সব ধরনের শুটকি পাওয়া যায়। আপনারা সচক্ষে দেখে শুনে বুঝে কিনে নিতে পারবেন। আর বিচের পাড়ে যে শুটকিগুলো পাওয়া যায় তার থেকে এটা অনেক টাটকা এবং দামও একটু সস্তা। তো এখান থেকে আমরা চলে গেলাম সি ফুড খাওয়ার জন্য। আমরা অনেকগুলো স্টল ঘুরে আমাদের কাছে এই স্টলটা পছন্দ হয়েছিল। মনে হচ্ছিল এখানকার সবকিছু একটু বেশি ফ্রেশ। দেখেন কাঁকড়াগুলো বেশ বড় ছিল। আর এদিকে দেখা যাচ্ছে লবস্টার। হ্যাঁ, লবস্টারগুলো ফ্রেশ মনে হচ্ছিল। আপনারা এখান থেকে পছন্দ করে তারপরে যেটা যেটা পছন্দ করবেন সেটা এরা প্রসেসিং করে দিবে খাওয়ার জন্য। তাই আমরা এখান থেকে কয়েকটা অর্ডার করেছিলাম। এটা ছিল দেখেন অক্টোপাস। আমরা অর্ডার করে সাইডে অনেক স্টল আছে সেগুলো ঘুরে দেখার জন্য চলে গেলাম। এদিক সেদিক ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো অনেকগুলো শামুকের দোকান। তো কক্সবাজারে এসেছি, কয়েকটা শামুক না নিলে তো হবে না, তাই পছন্দ করে শামুক ঝিনুক নিয়ে নিচ্ছিলাম। আপনারা আসলে অবশ্যই এখান থেকে শামুক ঝিনুক সাধ্যের মধ্যে নিতে পারবেন। তো আমাদের খাবার নিয়ে আমরা হোটেল রুমে আবারও ফিরে আসলাম। দেখতে তো বেশ লোভনীয় লাগছে, জানি না খেতে কেমন লাগবে। তো আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল আপনাদের কাছে। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।